রাশিয়ার এক আইস ব্রেকার জাহাজ আটলান্টিক মহাসাগরের বরফের মোটা চাদরে ফেঁসে যায়। ওই জাহাজে 70 জন ক্রু মেম্বার ছিল এবং জাহাজে 3 দিনের খাবার ছিল। এই সিচুয়েশনে তারা কি করবে এবং তারা ওখানে কেন ফেঁসে গিয়েছিল, আজকে এই গল্পতে আমরা জানব। আর হ্যাঁ, তার আগে সাবস্ক্রাইবটা করে দেবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সপ্লেন হাব। আজকের মুভি দ্য আইস ব্রেকার। মুভির শুরুতে রাশিয়ার ওই আইস ব্রেকার জাহাজকে দেখানো হয়েছে। বরফের মোটা চাদর ভেঙে জাহাজটি এগিয়ে চলেছে তার গন্তব্যস্থলের দিকে। জাহাজটি যাচ্ছে অস্ট্রেলিয়ার কাছে অবস্থিত অ্যান্টার্কটিকার এক রিসার্চ সেন্টারে। এটা জাহাজের ক্যাপ্টেন, এর নাম ক্যাপ্টেন পেট্রভ। পেট্রভ অত্যন্ত ভালো মানুষ, তার নিজের থেকে তাদের ক্রু মেম্বারদের বেশি চিন্তা করত। এর নাম বেলেভ। বেলেভ অন্যান্য ক্রু মেম্বারদের রুম দেখাচ্ছিল। তখনই এক ক্রু মেম্বারের কুকুর অন্যদিকে দৌড়ে দেয়। সেই কুকুরটির পেছনে ওই ক্রু মেম্বারটিও দৌড়ায়। কুকুরটি দৌড়ে জাহাজের উপরে উঠে যায়। তখনই জাহাজের কন্ট্রোল রুম থেকে রিপোর্ট আসে, আগে অনেক বড় একটা আইসবার্গ রয়েছে। তারা ক্যাপ্টেনকে জানায় জাহাজটি ক্রমশ সেই আইসবার্গের দিকে বেড়ে চলেছে। ক্যাপ্টেন জাহাজটি ডান দিকে ঘোরানোর জন্য নির্দেশ দিল। জাহাজের ওপরে সেই লোকটির সাথে আরো কয়েকজন লোক ছিল। তারা পরিষ্কার দেখতে পাচ্ছে বিশাল বড় একটা আইসবার্গ এবং ওই আইসবার্গের দিকে জাহাজটি বেড়ে চলেছে। কারণ এটা গাড়ি বা ট্রেন নয় যে ব্রেক দিতে থেমে যাবে। এটা জাহাজ, জলের ফ্লোয়ের সাথে সাথে জাহাজটি বেড়ে চলেছে এবং দেখা যায় আইসবার্গটি একদিকে হেলে পড়ছে। তার কারণে আশেপাশের যত বরফ রয়েছে সেগুলো ফেটে জল বেরিয়ে আসছে। ক্যাপ্টেন তাড়াতাড়ি জাহাজের ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দিল। কিছুক্ষণের মধ্যেই জাহাজটির আইসবার্গের সাথে ধাক্কা হয়ে যায়। ধাক্কা হওয়ার কারণে জাহাজটিতে যত ক্রু মেম্বার ছিল তারা সবাই আনব্যালেন্স হয়ে পড়ে যায় এবং এর জন্য কুকুরটিও জলে পড়ে যায়। আইসবার্গ থেকে বড় বড় টুকরো জলে পড়াতে জল জাহাজের উপরে উঠে যায় এবং ওই লোকটিকেও জলে ফেলে দেয়। জলের টেম্পারেচার 10 ডিগ্রি। জাহাজে এমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে। মাইকিং করে সবাইকে বলা হয় একজন জাহাজ থেকে জলে পড়ে গেছে, তাড়াতাড়ি তাকে রেস্কিউ করতে হবে। সবাই জাহাজের উপরে যায়। জলে সিঁড়ি ফেলা হয়, কিন্তু ওই লোকটি ধরতে পারে না, কারণ জল খুবই ঠান্ডা। তাড়াতাড়ি যদি জল থেকে না বার করা হয় তাহলে তার হাত পা জ্বলা বন্ধ হয়ে যাবে। অ্যারিমিভ, জাহাজের ভাইস ক্যাপ্টেন, অ্যারিমিভ ক্যাপ্টেনকে বলে এখান থেকে আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে। আমরা একজনের জন্য 70 জনের জীবন দিতে পারি না। ক্যাপ্টেন বলে না, এখান থেকে যাব তো সবাইকে সঙ্গে নিয়েই যাব। এক ক্রু মেম্বার যার নাম টিখোনোভ, সে জলে নামে তাদেরকে বার করার জন্য, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওই ক্রু মেম্বারটির হাত পা চলা বন্ধ হয়ে যাওয়ার কারণে সে জলে ডুবে যায়। টিখোনোভ কুকুরটিকে নিয়ে উপরে ওঠে। ক্যাপ্টেনের সহকর্মী যার নাম বানিক জাহাজের উপরে দৌড়ে এসে সবাইকে জাহাজের ভেতরে যেতে বলে। তার কিছু মিনিট পরেই জাহাজটির আইসবার্গের সাথে আরেকবার ধাক্কা হয় এবং এই ধাক্কাটি আগের ধাক্কার থেকে অনেকটা ভয়ঙ্কর হয়। জাহাজের ভেতরে ক্রু মেম্বাররা জাহাজ ঘষা খাওয়ার আওয়াজ পায়। আইসবার্গ থেকে বড় বড় টুকরো জাহাজে পড়তে থাকে। ক্যাপ্টেন জাহাজের স্পিড বাড়াতে বলে এবং কোনোরকমভাবে সেই আইসবার্গটি পার হয়ে যায় তারা। টিখোনোভ জলে যাওয়ার জন্য সে মুখ থেকে আওয়াজ বার করতে পারছে না। তার উপর ও মদ খেয়ে দিয়েছে। জাহাজের ডক্টর বলে ভয়ের কিছু নেই, তুমি আবার কথা বলতে পারবে, কিন্তু একটু টাইম লাগবে। অ্যারিমিভ বলে ক্যাপ্টেনের বিরুদ্ধে অথরিটিসদের কাছে কমপ্লেন করব। ক্যাপ্টেনের ভুল সিদ্ধান্তের জন্য আমাদের 70 জনের জীবন যেতে যেতে বেঁচেছে। বানিক বলে আমি এইসব কমপ্লেন করতে চাই না, যা করার তুমি করো। আসলে অ্যারিমিভ ক্যাপ্টেনকে অতটা পছন্দ করে না। তারপরে দেখা যায় ওই আইসবার্গটি জাহাজের পেছনে পেছনে আসছে। জাহাজের ক্রু মেম্বাররা তাদের লাঞ্চ কমপ্লিট করছিল, তখনই পেট্রভ এক কাগজ আনে এবং অ্যারিমিভকে কাগজের লেখাটা পড়তে বলে। কাগজে লেখা রয়েছে ক্যাপ্টেনের ভুল সিদ্ধান্তের জন্য জাহাজ ড্যামেজ হয়েছে এবং এতগুলো মানুষের জীবন যেতে যেতে বেঁচেছে, তাই পেট্রভকে ক্যাপ্টেনের পদ থেকে বরখাস্ত করা হচ্ছে। জাহাজের বাকি ক্রু মেম্বারগুলোর মন খারাপ হয়ে যায়, কারণ এখানে পেট্রভের কোনো ভুল ছিল না। হেলিকপ্টারটি ল্যান্ড করার সময় সিস্টেমে কিছু প্রবলেম চলে আসে এবং দেখতে দেখতে ভেতরে আগুন লেগে যায়। তাই হেলিকপ্টারটি
আনব্যালেন্স হয়ে যায়। কুকুস্কিন কেবিন থেকে বার হলো তাড়াতাড়ি। জ্যাকেটে আগুন লেগে গিয়েছিল। তাড়াতাড়ি আগুনটাকে নেমানো হলো। ক্যাপ্টেন জাহাজে গিয়েই সবাইকে চেঁচাতে থাকলো যে এটা আমার জাহাজ, আমার নিয়মে চলবে সবাই। একটা ক্রু মেম্বারের রুবিক্স কিউব সলভ করার অভ্যাস ছিল, কিন্তু এই ক্যাপ্টেনের পছন্দ হয়নি, তাই রুবিক্স কিউবটি বাইরে ছুড়ে দেয়। ক্যাপ্টেন অর্ডার দেয় জাহাজটি আগে বাড়ানোর। আবার সেই আইস ব্রেকার জাহাজ বরফের মোটা চাদর ভেঙে এগিয়ে যাচ্ছে তার গন্তব্যস্থলের দিকে। এমন একটা জায়গা আসে যেখানে ওই জাহাজটি আর আগে যেতে পারে না, কারণ ওখানে বরফ অনেকটাই মোটা। আরেকবার ফুল স্পিডে আগে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কিচ্ছু লাভ হয় না। জাহাজটি ওখানে আটকে গেছে। সমস্ত ক্রু মেম্বারদের সাথে ক্যাপ্টেন একটা মিটিং করে। একটা ক্রু মেম্বার বলে, আমরা তেলের ড্রাম ফাটিয়ে রাস্তা করতে পারি। ক্রু মেম্বারগুলো মুভি দেখার জন্য সব সেট আপ করলো। হঠাৎ কারেন্ট চলে গেল। সঙ্গে সঙ্গে মাইকিং হলো ক্যাপ্টেনের, আজ থেকে আমাদের সবকিছু বাঁচিয়ে চলতে হবে, যেমন বিদ্যুৎ বাঁচাতে হবে, আবার খাবারও বাঁচিয়ে বাঁচিয়ে খেতে হবে, কারণ কতদিন এখানে থাকতে হবে জানা নেই। সবার একটু মনটা খারাপ হয়ে যায়। পেট্রভ ওই বরফে যাচ্ছিল দেখার জন্য যে কত মোটা বরফ রয়েছে। তখনই ওই পাইলটটা দেখে নেয় ওকে। পেট্রভ বলে, কাউকে বলো না যে তুমি আমাকে দেখেছো। পেট্রভ সেই বরফে যায়। সেই বরফে ওই রুবিক্স কিউবটা দেখতে পায়, যেটা ক্যাপ্টেন অনেক আগের রাস্তাতে ফেলে দিয়েছিল। হঠাৎ এক বরফের গর্তে সে পড়ে যায়। সে কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যায়। আসলে ওটা বরফের গর্ত নয়, ওটা একটা গুহা। সে ওঠে এবং দেখে গর্ত থেকে একটা প্রাণী বার হচ্ছে। প্রাণীটি তার দিকে ক্রমাগত এগিয়ে আসছে। তার কাছে একটা ফেয়ার গান ছিল, ওটা উপর দিকে ফায়ার করে। ওই বন্দুকের আওয়াজে প্রাণীটি আবার গুহায় ঢুকে যায়। আসলে বন্দুকটি সিগন্যাল দেওয়ার জন্য। জাহাজ থেকে ওই সিগন্যালটা দেখে কুকুস্কিন। কিছু ক্রু মেম্বার নিয়ে সেই বরফের দিকে দৌড়ে যায়। 30 মিনিট পর পেট্রভকে খুঁজে পাওয়া গেল। তাকে জাহাজে আনা হলো। ডক্টর বলে পেট্রভের ফ্রস্টবাইট হয়ে গেছে, ঠিক হতে একটু টাইম লাগবে। ক্যাপ্টেন পেট্রভকে চেঁচাচ্ছিল। তখনই পেট্রভ তার জ্যাকেটের পকেট থেকে ওই রুবিক্স কিউবটা দিতে বলে এবং বলে, আমি যে আইসবার্গ পেছনে আসার কথাটা বলেছিলাম ওটা সত্যি ছিল, এটা তার প্রমাণ। তার ঠিক কিছুক্ষণ পরেই দেখা যায় ওই আইসবার্গটি জাহাজের দিকে এগিয়ে আসছে। আইসবার্গটি জাহাজের দিকে এগিয়ে আসায় বরফের ওই মোটা চাদর ভেঙে উপরে উঠে যায় এবং কিছু বরফ জাহাজের ভেতরে ঢুকতে শুরু করে। বরফের চাপে জাহাজের ফার্স্ট ফ্লোর ভাঙতে শুরু করে এবং ওখান থেকে জল ঢুকতে শুরু করে। এমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে। সকাল থেকে রাত হয়ে গেল। ওই আইসবার্গটি একটা জায়গাতে গিয়ে আটকে যায়। কিছুক্ষণ পর তারা ওই ড্যামেজগুলো বন্ধ করে দেয়। রান্নাঘর থেকে শেফ এসে বলল, আমাদের সমস্ত খাবার নষ্ট হয়ে গেছে এবং জলের ট্যাঙ্কি ফেটে গেছে। খাবার বলতে শুধু এই কিছু ভেজিটেবলস রয়েছে। পেট্রভ রেডিও রুমে ঢুকে ভেতর থেকে বন্ধ করে নেয়। আসলে ও পত্রকার ও মিডিয়াকে সন্দেশ দিতে চেয়েছিল যে আমরা এখনো ফেসে আছি এবং এখনো পর্যন্ত কোনো হেল্প আসেনি। এটা শুনে ওই ক্যাপ্টেন অত্যন্ত রেগে যায় এবং এক কুড়াল নিয়ে দরজা ভাঙতে শুরু করে। তখনই পেট্রভ দরজা খুলে এক কাগজ দেখায়, বলে সোভিয়েত ইউনিয়নের এক জাহাজ বেরিয়ে পড়েছে আমাদেরকে রেস্কিউ করার জন্য। এটা হচ্ছে ওই সোভিয়েত ইউনিয়নের আইস ব্রেকার জাহাজ। জাহাজে যে ফটো তুলছে তিনি হচ্ছে পেট্রভের স্ত্রী। তিনি একজন পত্রকার, তার নাম লুডা। ডে 76। তারা সবাই খুব কম পরিমাণে খাবার খাচ্ছে। বানিক দেখে বাইরে দৌড়াদৌড়ি চলছে। আসলে ওটা দৌড়াদৌড়ি নয়, কুকুস্কিন জাহাজ থেকে পালাচ্ছিল, তাকেই ধরে আনা হলো। আসলে ওর কিছু ভালো লাগছিল না। ও বলছে ছেড়ে দাও, আমি এখানেই মরবো। এরকম করতে করতে ও হেলিকপ্টারে ঢুকে যায় এবং হাত পা মারতে থাকে। অদ্ভুতবশত হেলিকপ্টার স্টার্ট হয়ে যায়। হেলিকপ্টারটা তো খারাপ হয়ে পড়েছিল। এদিকে মেম্বাররা কথা বলে, আমরা যদি এমনি হাতে হাত রেখে বসে থাকি তাহলে আমরা এখানে মরে যাব। আমরা তেলের ড্রাম ফাটিয়ে আগে যেতে পারি, কিন্তু ক্যাপ্টেন রাজি হচ্ছে না। কথায় কথায় একজন বলে ওঠে, আমরা তাহলে ক্যাপ্টেনকেই সাইড করে দিই চলো। মাথার অবস্থা কারোই ঠিক নেই। এতদিন এক জায়গাতে ফেসে ঠিক মতো খাবার না খেয়ে তাদের এই অবস্থা হয়েছে। তারা রেগে ক্যাপ্টেনের কেবিনের দিকে যায়। ক্যাপ্টেনকে এক বন্দুক দেখিয়ে ওই কেবিনে আটকে রাখে তারা। ওই তেলের ড্রামগুলো বাইরে নিয়ে যায়। ওই ডাক্তারটা তাদেরকে বারণ করে এটা করার জন্য। ক্যাপ্টেনের রুমে পেট্রভ আসে।
ক্যাপ্টেনকে দেখার জন্য ক্যাপ্টেন ঠিক আছে কিনা। ক্যাপ্টেন বলে, তুমি এদেরকে উস্কিয়ে দিয়েছো আমার বিরুদ্ধে। কুকুশকিন বলে, পেট্রভ কিছু করেনি, যা করেছি আমরা নিজে করেছি। ক্যাপ্টেন এবং পেট্রভ তাদেরকে আটকাতে যায়। এদিকে ডাইনিং রুমে একে অপরকে মারামারি শুরু হয়ে যায়। কেবিনে ক্যাপ্টেন পৌঁছায় এবং ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেয়। তেলের ড্রামগুলো ব্লাস্ট করে দেয়। ব্লাস্ট হওয়ার কারণে ছোট্ট একটা গর্ত হয়ে যায়। রাস্তা হওয়া তো দূরের কথা, তবে ওই ডক্টরটা ওখানে তাদেরকে আটকাতে গিয়ে ওই ব্লাস্টের কারণে মারা যায়। ক্যাপ্টেনের মনটা অনেকটাই খারাপ হয়ে যায়, কারণ ডাক্তার তার বন্ধু ছিল। ওই ডক্টরকে ওই বরফের জলে অন্তিম বিদায় দিয়ে দেওয়া হয়, কারণ এটাই ওনার ইচ্ছা ছিল। 113টা দিন পার হয়ে যায়। সমস্ত ক্রু মেম্বার মিটিং করছিল, তখনই ওই ক্রু মেম্বারটি দৌড়ে আসে তাদেরকে কিছু বলার জন্য, কিন্তু তারা কিচ্ছু বুঝতে পারে না। জাহাজের উপরে গিয়ে দেখে ওই আইসবার্গটি আবার এগিয়ে আসছে জাহাজের দিকে। পেট্রভ ক্যাপ্টেনকে বলে, আইসবার্গ আমাদের দিকে আসাতে বরফ ফাটছে এবং ওই ফাটার মাঝে যদি আমরা জাহাজকে নিয়ে যেতে পারি তবে আমরা জল পাবো এবং আমরা এখান থেকে বেরোতে পারবো। তার জন্য আইসবার্গের একদম কাছে যেতে হবে। এ কাজে অনেকটাই রিস্ক আছে, আর এটা ছাড়া কোনো রাস্তাও নেই। ক্যাপ্টেন বলে, ঠিক আছে, আমি হেলিকপ্টার নিয়ে আইসবার্গের কাছে যাব এবং তোমাদেরকে রাস্তা বলবো। কুকুশকিন এবং ক্যাপ্টেন হেলিকপ্টার স্টার্ট করে ওই আইসবার্গের দিকে যেতে শুরু করে। হেলিকপ্টার থেকে ক্যাপ্টেন বলে, আইসবার্গের সাইডে একটা গর্ত রয়েছে, ওখান থেকে জাহাজটি পার করার জায়গা আছে। জাহাজটি আইসবার্গের ডান দিক দিয়ে পার হচ্ছে। আইসবার্গের বড় বড় টুকরো জলে এবং জাহাজে পড়ছে। ফুল স্পিডে জাহাজটি আগে নিয়ে যায় ক্যাপ্টেন এবং কোনো রকম ভাবে ওই আইসবার্গটি পার হয়ে যায়। হেলিকপ্টারে তখনও কুকুশকিন এবং ক্যাপ্টেন ছিল। তারা জাহাজের দিকে যেতেই ওই আইসবার্গের হাওয়া ওদেরকে আইসবার্গের দিকে টানছে। দেখতে দেখতে ওই হেলিকপ্টারটি ক্র্যাশ হয়ে যায়। পেট্রভ বুঝতে পারে তাদের হেলিকপ্টার ক্র্যাশ করেছে, তাই অর্ডার দেয় জাহাজ পেছনে করার। আবার সেই আইসবার্গের দিকে যায়। হেলিকপ্টারটি যে বরফে পড়েছিল ওই বরফের চাদরটি ভেঙে আস্তে আস্তে জলের ভেতরে ঢুকছিল। তারা কোনোরকম ভাবে ওই হেলিকপ্টার থেকে বাইরে বার হয় এবং ওই ক্রু মেম্বারটি দেখতে পায়, যে ক্রু মেম্বারটি কথা বলতে পারে না, কিন্তু সেই সময় ও জোরে চেঁচায় যে ক্যাপ্টেন জলে রয়েছে। ক্যাপ্টেন এবং পাইলটকে জল থেকে বার করা হয়। তারা সব কিছু সমস্যা পার হয়ে যায় এবং কিছুক্ষণ পর দেখা যায় ওই আইসবার্গটি ভেঙে জলে পড়ে গেল। তারা সবাই অত্যন্ত খুশি হলো। কিছুক্ষণ পর রেস্কিউ জাহাজ থেকে হেলিকপ্টার এলো এই জাহাজে। ওই হেলিকপ্টারে লুডাও ছিল। লুডা এসে পেট্রভের সাথে দেখা করে এবং মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পারলে একটা ছোট্ট কমেন্ট করে দেবে। দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং গল্পতে। বাই।